গুড মর্নিং সবাইকে। সকালবেলা আজকে এত দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে অ্যাকচুয়ালি বেশিরভাগ সকালবেলা এই জিনিসটা থাকে কি যে ওই বাড়ি থেকে এইখানে আসতে হবে, তো তার জন্য যতই আমি দেরি করে ঘুমাই ওই 9টার মধ্যে, 8:30 9টার মধ্যে উঠে যাই। বাট আজকে আমি জানি আমি বাড়িতে ঘুমাচ্ছি, আমি আরামসে ঘুমিয়েছি যে আমার কোথাও যেতে হবে না, কিছু করতে হবে না, বাড়িতেই রেডি হয়ে সুন্দরভাবে চলে যেতে পারবো, ঘুম থেকে উঠে বেশিটা টাইম স্পেন্ড করতে পারবো। তো তার জন্য আমি উঠেছি 11:45, আর একবার তাও ফোন এসছে বলে তাই ঘুমটা ভেঙেছে, নলে জানি না কি হতো। তো তাড়াহুড়ো করে অফিসে চলে গেছি, চলে যাওয়ার পর তারপরে ফাইনালি এখন ফাইনালি এখন অফিস থেকে কাজ করে আসলাম, লাঞ্চ করবো। আজকে লাঞ্চেও অনেক দেরি হয়ে গেছে, মাও আজকে দেরি করে উঠেছে। তো এই কিছুক্ষণ আগে লাঞ্চ খাবার বানানো শেষ করে তারপর বাবা এসেছিলো, আর আমরা মাকে বলি যে তুমি বাবাকে খেতে দিয়ে দিও, তারপর আমাকে ডেকো। তো তাই জন্যই আরো দেরি হয়ে গেছে। এখন কালকে যেহেতু বোনের বার্থডে, তো তার জন্য এখন প্রিপারেশন চলছে, দেখাচ্ছি। তোমার মেয়ের জন্মদিনের মেনু বলো। না, চিংড়ি মাছ করবে না মনে হচ্ছে। তার জন্য এই যে বাটি বাটি রসুন, পেঁয়াজ, টমেটো যখন কাটছো তাহলে আমার চিকেন ভর্তার জন্য পেঁয়াজ রসুনটা কেটে দিয়ে যাও, ঠিক আছে? খাবো আজকে, আমি সব খাবো, সব। তো যাই হোক, এবার দেখাবো আমার মা এতক্ষণ ধরে কি কি রান্না করে। এই হলো আমুদি মাছের ঝোল, বড় বড় আমুদি মাছ। আর এটা হলো শাপলা দিয়ে চিংড়ি মাছ, মানে সর্ষে দিয়ে শাপলা দিয়ে কিছু একটা করেছে। শাপলা মেনলি আমরা আগে ওই যে বড়া করেই খেতাম, তো তারপর থেকে মা কোথা থেকে রেসিপি ইনভেন্ট করে যাই না, বলেছিল এটা আজকে ভিডিও করতে, তোমাদের সাথে শেয়ার করবো। বাট মা এত তাড়াহুড়ো করে রান্না করেছিল, আমার দেরি হয়ে গেছে, আর তার জন্য আর ইয়ে করা হয়নি। আর যেহেতু মঙ্গলবার, তো তার জন্য 2 রকম মাছ অন্তত হয়, বিকজ সোমবার দিন নিরামিষ খাওয়ার পর আমাদের সবার এনার্জি, মানে আমার এনার্জি কমে যায়, আমার আর ঝুমুর, তার জন্য দেখাচ্ছি। এই হলো ভোলা মাছ, আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। আর এটা হচ্ছে এরকমই, আই থিঙ্ক এটাই আমি খেতে চেয়েছিলাম। এই যে আমাদের বেগুনগুলো না ভাজে না, কাঁচা বেগুন দেয় মা তেলের মধ্যে, তাহলে বেশি ঝোলটার মধ্যে তেল ভাসে না। তো এই হলো ভোলা মাছের ঝোল। আর আগের দিন আমি কি মনে হয়েছিল, কি হয়েছে করে দিচ্ছি, আগের দিন আমাদের কি মনে হয়েছিল যে আমি ভাবছিলাম কি যে বাবা একটু যেগুলো তোমার ওই এইটুকুনি ভোলা মাছ হোক, বা যেগুলো ওই বড় ভোলা মাছ হয় যেটা কাটলে এরকম টাইপের পিস হয়, তো ওটা ভাবছিলাম বাবাকে বলবো আনতে। তো যাই হোক, বলতে বেশিক্ষণ হয়নি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি বাবা ভোলা মাছ নিস। বুঝে যায়, মা বাবারা সবকিছু এমনি বুঝে যায়, শুধু 1-2বার হয়তো বলতে হয়, নাহলে বাবা বুঝেই যায় যে কখন কোন মাছটা দরকার। তো যাই হোক, এখন মা রসুন কেটে উঠলে, আর আমার বোন, আমি আসার আগে স্নান করতে যাই, স্নান করে বেরোলো, তারপরে লাঞ্চ করবো। অফিস থেকে বাড়ি এসে ড্রেস সব চেঞ্জ করে নিয়েছি। এখন ভাবছি তোমাদের সাথে শেয়ার করব যে কালকে কি কি শপিং করা হয়েছে। ঝুমুর শেয়ার করো, তখন থেকে বলছে দিদি চল দেখাই যে কি কি শপিং করেছে আগের দিন, তো তার জন্য একটু ঝুমুর শেয়ার করবো। ঝুমুর একটা একটা করে দেখাচ্ছি। লিভাইস থেকে এই জিন্সটা কিনেছি, ওটা লিভাইস বলে। হ্যাঁ, এটা ঝুমুর, ঠিক আছে? ঝুমুর কোমরটা বেড়ে গেছে। হ্যাঁ, আমি এখন সেম সাইজেই যাচ্ছি। আমি পড়ি 7, ঝুমু কত 26, আমি পড়ি 27, ঝুমু পড়ে এখন 28। আরে আগে দেখা, তারপর ভাঁজ করবি। আচ্ছা, আমরা মেনলি অনলি থেকে জিন্স পরি, বিকজ কি বলতো জিন্স এতটা আমার পরা হয় না, তো তার জন্য আমি অনলি বা টমি সব থেকে জিন্স কিনে নিই, বেশিরভাগ অনলাইন থেকে কিনি। বাট মা বললো যে তুই কেন জিন্স, তার জন্য এটা কিনলাম। এইটা আমার হয়ে যাবে। এই যে এটা টন জিন্স, বিকজ আমার টন জিন্স পরতে ভালো লাগে, পরে যাচ্ছিলাম এক্ষুনি। এটা হচ্ছে বয়ফ্রেন্ড ফিট আর কি, কিন্তু এটা আমার হয়ে যাবে। হ্যাঁ, আমার একটু ঢিলা ঢিলা আছে কোমরটা। আর ঝুমু কিনেছে টপ, যার মধ্যে অরেঞ্জ কালার টপটা আমার খুব ভালো লেগেছে, এইটা আমার হয়ে যাবে, ওটা আমার হয়ে যাবে। ওটা কি এম সাইজটা? না, মনে হচ্ছে হয়ে যাবে। এই একটা, আর এইটা, এটাও সুন্দর। এটা দেখছিলাম না আমরা, কোথায়? না, আচ্ছা এবার
হবে এবার ঝুমুর বার্থডে গিফট, যেটা আমি দিয়েছি, যেটার জন্য আমার মাথা খারাপ করে দিয়েছে। দাম মিলানো থেকে এটা তো। দেখা দেখো দাম মিলানো ওই কভারটা এই ব্যাগটা না দিয়ে তুই ওইটা দেখাচ্ছিস, বাহ। ভালো করে দেখা। এই যে। এই যে এটার ডিজাইনটা হচ্ছে এরকম টাইপের, দাম মিলানো লেখা। এটা স্পেসটাও অনেকটা ব্যাগটার। হ্যাঁ তখন আমরা কেউ খুলে দেখিনি, বাট এখন দেখছি তাই অনেকটাই। অ্যাকচুয়ালি আমার কাছে একটা আছে, এটা ক্রক্স লেদার। দাম মিলানোর ব্যাগ খুব সুন্দর হয়, বিকজ ওদের না আমি শুনেছি যে 100 কত ইয়ারের ওয়ারেন্টি থাকে, মানে তোমার যদি লেদারের কিছু হয় তো ওরা চেঞ্জ করে দেয়, এরকম কিছু একটা ব্যাপার থাকে। আমার হচ্ছে ক্রক্স লেদারের, ওদের অনেক রকম লেদার আছে। ক্রক্স লেদারটা একটু এক্সপেন্সিভ হয়, এটা যেমন পছন্দ করেছে, তো আমি ক্রক্স লেদার দেখেছি। আর আমি একটা টপটা দেখা, আমি একটা মিন্ত্রা থেকে টপ কিনেছি, ফর এভার নিউ এর। এই যে খুবই সুন্দর, এটা মনে আই থিঙ্ক হাকোবা বলে। এটা খুব সুন্দর টপটা, আর এত সফট, এটা পিওর কটনের। এটা আই থিঙ্ক কত নিয়েছে? 5400 টাকা, 5400 মতন। আমি মনে হয় ডিসকাউন্টে 4300 মতন নিয়েছে। তো মানে খুবই সুন্দর, আর পরেও খুব সুন্দর লাগছে। আমি পারলে তোমাদের সাইডে একটা পিকচার দিয়ে দেবো, যেটা ওই মানে পিকচারটা যেটা দেখে আমি নিয়েছি মিন্ত্রাতে, সেটা দিয়ে নেবো। তো যাই হোক, আপাতত এইটুখানি। এখন ভাবছি রেস্ট করবো, বিকজ আজকে আসবে প্রচুর লোক। ঠিক আছে, আজকে মিষ্টি আসছে, এখন এসে মিনি কিচেন জিনিসপত্র নিয়ে আসছে ও। আমরা একটা ছোট্ট একটা ভিডিও করবো মিনি কিচেনে, যেটা আমাদের মিনি ব্লগে শেয়ার করা হবে। তো যাই হোক, আপাতত একটু রেস্ট। দুপুরবেলায় ভেবেছিলাম যে একটু রেস্ট করব, বাট হয়নি, বিকজ অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে বলেছিলাম যে মিষ্টি চলে আসবে তার জন্য। আর এখন আমরা কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ধরো অবস্থা কাহিল, মানে 2-3 মিনিটের ভিডিও বানানোর জন্য যে 2 প্যাকেট দেশলাই শেষ হয়ে গেছে। ঠিক আছে, কেন দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে মালপোয়া, এই যে উনুন কড়াই, আর এই যে ঝুমু হচ্ছে খুন্তি নাচ্ছে। ঠিক আছে, এখানে মিষ্টি মানে আগুনের তাপ, মানে এই দেশলাইটা ঢুকে যাচ্ছে, আর এই নাইটিটা গার্ড করে রেখেছে যাতে হাওয়া না আসে। এখানে রসও বানানো হয়ে গেছে। তো এখানে এখন হচ্ছে মিনি কিচেনে মালপোয়া, ভিডিওটা আপলোড করে দেবো কালকে, তোমরা দেখতে পারবে। আর মিনি রান্নাবাটি তো সবার ভালো লাগে খেলতে। ঠিক আছে, ছোটোবেলায় প্রচুর অনেক বয়স অব্দি রান্নাবাটি করেছি, ইভেন আমি আর মিষ্টি অব্দি খেলেছি, মিষ্টি অনেক হয়েছিল তাও। তো যাই হোক, এখন এই মালপোয়ার এপিসোড, মালপোয়া হচ্ছে মিনি কিচেনে। আর দেখা যাক, ইচ্ছা আছে ছোটো গ্যাসও কিনে নেওয়া, যাতে মিনি কিচেন মানে রান্নাবাটিটা খেতে পারি। মিনি কিচেনের জিনিসপত্রতে আমি এত মজা পেয়ে গেছি রান্না করে, যে এখন আবার ওই এক্সট্রা করে আমার ব্যাটার গুলে ছোট কড়াইতে বানাচ্ছি মালপোয়া। তো আমাদের সাথে শেয়ার করছে, মিনি কড়াইতে মিনি মালপোয়া চলে যাচ্ছে এবার। তো বোম্মা, আর সাথে সাথে ফুলে উঠে দেখো এরকম ছোট্ট ছোট মালপোয়া হয়ে গেছে। আজকে আমাদের সারাদিন রান্নাই হয়ে যাচ্ছে। সকালবেলা মা রান্না করলো, মানে যেটা করতে হয় লাঞ্চের জন্য, ওটা তো ডেলিকার রুটিন। তারপরে আমরা মিনি কিচেনে রান্না করলাম, তারপরে মিনি কিচেনের মালপোয়া এতগুলো কম হচ্ছে, তার জন্য আবার গুলো মালপোয়া করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আবার বানানো হচ্ছে চিকেন মোমো। এখনো রাতের ডিনার করা হয়নি। ইউজুয়ালি আমাদের এটা খেলে পেট ভরে যাবে, বাট মিষ্টি খাবে, তারপরে ওদিকে টুবাই আসবে, তারপরে আমার ছোটো মাসি আসবে, ভাইরা আসবে, তো সবাই মিলে আসবে। তো তার জন্য তো কিছু তো ভাই মানে রাত্রিবেলা ডিনার করবে, কারণ সবার তো আর আমাদের মতন অভ্যাস মানে 8টা-9টার সময় খেলেই পেট ভরে যায় আমাদের যেমন। তো যাই হোক, এখন দেখাচ্ছি এখানে বানানো হচ্ছে চিকেন মোমো জোর কদমে। যে মিষ্টি এখানে দেখো ময়দা ছোট ছোট এই যে এখান থেকে গুলি করে দিয়েছে, এখান থেকে কেটে মিষ্টি ময়দা বেলছে। এই যে ঝুমু এখানে বানাচ্ছে হচ্ছে মোমোর এই শেপটা, কিছু কিছু মিষ্টিও করেছে। এটা যেমন ঝুমু, এটা মিষ্টি করেছে, হ্যাঁ এটা আমি করেছি। এই যে ঝুমু এটা করেছে, ঝুমুও শিখে শিখে করছে। এই যে ঝুমু এখানে আরো গুলি গুলি করছে, এটা পারফেক্ট শেপ হয়েছে দেখো। আর এখানে গুঁড়ো ময়দা, আর এখানে ময়দা বলছি সরি, চিকেনের ফিলিং বানানো হয়ে গেছে। আমরা মানে আমি না আগে কি করতাম, তেল দিয়ে বেলতাম। ঠিক আছে, তেল দিয়ে বেললে রেখেছি,
যে তোমার ওই কি বলে স্টিকি স্টিকি হয়ে যাবে, মানে ঠিকঠাক শেপ আনা যায় না। বাট আগের বার যখন লাস্ট করেছিলাম তখন থেকে ময়দার গুঁড়ো দিয়ে বেঁধে তাতে গিয়ে ফিলিংটা পুরো ফিলিংটা না সরি আমার মাথায় শেপটা পুরো মানে ঠিকঠাক হয়, আটকে আটকে যায় না। তো এখানে এই যে সিরিয়াল চলছে, এই যে মোমোর কাজ, আর এখানে বুম্মা চা খাচ্ছে, এখানে ও শেখাচ্ছে যে কিভাবে শেপটা দেয়। যাই হোক ফাইনালি অনেক অপেক্ষার পর মোমো সসও রেডি আর মোমো রেডি, মানে একটা ইয়ে রেডি, এখন সেকেন্ড পার্ট যাচ্ছে। তো টেস্ট করে তোমাদের সব বলছি যে কেমন আছে। এই হলো চিকেন মোমো, মোমো টেস্ট করছে, বলো কেমন হয়েছে, কেমন অসাম। আমিও টেস্ট করবো দেখো। এখন ফাইনালি বেজে গেছে রাত্রি 12টা, আর এখন হবে এইটা পয়সা দিয়েছে, এটা আমার গিফট বলেছে শকুন্তলা সাথে। এইটা নিয়ে জুমু ছোটবেলা থেকে ডাব খেতে খুব ভালোবাসে, যার একটা বড় হিস্ট্রি আছে যেটা এখানে শেয়ার করা যাবে না, ঠিক আছে, খুব বাজে হবে। তো যাই হোক কেক নিয়ে চলে আসা হয়েছে, এখন হবে কেক কাটা। প্রতি বছর জন্মদিন বা অ্যানিভার্সারিতে এটাই হবে, দুটো করে কেক কাটা হয় আমাদের। তো এখনো সেটা হবে। বাবা ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে, আসলেই হ্যাঁ কি বলছিস তো আসলেই এখন আর রুলস হবে না বাবার সামনে। সারাদিন এসির মাথা থেকে গাটা ঠান্ডা বলছি, আমি এখানে বসে বাড়িতে যে রাখবে রাত্রিবেলা এসে এইটা হচ্ছে গোল্ড লেভেল, গোল্ড মেডেল, গোল্ড মেডেল সোনা দিয়ে বাঁধানো একদম, তাই তো সোনা দিয়ে বাঁধানো। এই যে ওপরে সোনা, আমরা সবসময় ওর সোনায় ভরপুর থাকি, আমার কেকটাও সোনা দিয়ে 24 ক্যারেট গোল্ড। গোল্ড মেডেল। আমি 20 টাকা দিয়ে আসিনি বাই দেবে ভরি তো কি দিয়েছে আবার, ওরই তো কি কোথায় হাতটা কি দিয়েছে, কোথায় বড় অঙ্ক, এই যে এইটা হাতটা কি না, এটা হাতটা কি না, হ্যাঁ হ্যাঁ পুরো বলেছিস। দাও 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 ঝুমু নাও। দাঁড়া দাঁড়া নিবি আমি Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. মা এমনি কিপটামো করো না, তুমি যা ক্ষণে ক্ষণে মিষ্টি খাচ্ছ। হ্যাঁ প্রিয়াঙ্কাদের মিষ্টিটা তুমি আগে খেয়ে নিয়েছো না বাবা খাও তো তুমি। এটা এখনো বেলো গেল। প্রিয়াঙ্কা এই এটা সুগার ফ্রি, হ্যাঁ 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 দুবাই নিয়ে এসেছি। হ্যাঁ এই না গাতাম জানি জানিস না, তাহলে কে জানিস না, ভালো করে মিষ্টি কম সো গাইস স্কিন কেয়ার করে নিয়েছি, মোটামুটি 1:45 মতন বাজে। তো মাসিরা তো সব চলে এসেছে, কালকের দিনটা খুব ভালো যাবে। আর অনেক দিন পর 2 মাসি, তারপরে বুম্মা ভাইরা, আমরা ভাই বোনরা সব একসাথে, মানে দিদাবাড়ির দিক থেকে। তো খুব মজা হবে, ভালো আড্ডা হবে। আর ছোটো মাসি মানে প্রচুর গল্প, সে ভূতের গল্প, এই গল্প সেই গল্প, আমার ছোটোবেলার গল্প, সব গল্প। আর রাত্রির 12টার সময় না বার্থডে কেক কাটার মজাটাই আলাদা। আর এটা আমরা সবসময় করি রাত্রির 12টা। আর তারপরে মানে ওই বার্থডের টাইমে স্টার্টিংয়ে একটা কেক কাটা, তারপরে বেলার দিকে একটা কেক কাটা পরের দিন। তো এটা পরে প্রচণ্ড, আমার তো প্রচণ্ড ভালো লাগে। তো যাই হোক, কার কার ব্লগটা ভালো লাগলো অবশ্যই জানিও। আমার যদি ব্লগে কোনো ভুল হয়, যেখানে তোমাদের মনে হয় যে এখানটা ইমপ্রুভমেন্ট করা যাবে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এটাতে কী হবে, আমার ইমপ্রুভমেন্ট করতে হেল্প হবে। তো যাই হোক, ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে কাল আমার বোনের বার্থডে ব্লগ নিয়ে। বাই।